আমার এই বাচ্চার জন্ম কি জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে? আওয়ামী লীগ নেতাদের এত অত্যাচার আমি সইতে পারি না। কি পাপ করেছিলাম আমার পরিবার আওয়ামী লীগ করে? আমরা বাঁচতে চাই, সাহায্য চাই না, অর্থ চাই না, শুধু ন্যায় বিচারের বাণী শুনতে চাই। জয়নালের ছেলেদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে দিব না। আমার পরিবারের কেউ খুন হয়ে যায়, এর জন্য ফরিদগঞ্জ থানা পুলিশ সমস্ত দায় দায়িত্ব বহন করতে হবে। বাহারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, মিথ্যা হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নাও। ঢাকাতে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ভাত বিক্রি করতো। আজকে সেই পরিবারের ছেলেরা হাজার হাজার কোটি টাকার মালিক। যে আমার বাবা, মৃত বাবা দীক্ষা দিয়ে গেছে আওয়ামী লীগের, এই দীক্ষা যে ভুলতে পারি না। আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য বসে আছি। দুঃখজনক হলো সত্য, আবার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমার সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেই চলছে। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ মুগদা থানা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, কারণ আমরা দলের কর্মী সমর্থক, উনি নেতা। উনি উনার ক্ষমতা দিয়ে দলের পদবি গ্রহণ করে চাঁদপুর জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশকে নিয়ন্ত্রণে নিয়ে একের পর এক তার বাহিনী দিয়ে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, আমাদের বাড়িঘর ভাঙচুর, দখলের চেষ্টা করে যাচ্ছে। আর পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ফরিদগঞ্জের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায় রচনা করেছেন। আমাদের উপর যত নির্যাতন হয়, প্রতিটি নির্যাতনে মামলার তদন্ত রিপোর্টে মূল বিষয়গুলি আড়াল করে আসামিদেরকে বারবার পার পাইয়ে দিতেছেন। সর্বশেষ এ মাসের 1 সেপ্টেম্বর আমার বড় ভাই, আমার পরিবারের পক্ষে একজন লোক শুধু বাড়িতে আসেন। 1 সেপ্টেম্বর গভীর রাতে আমার বিল্ডিংয়ের কেচি কেটে তালা ভেঙে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে সব কিছু তছনছ করছে, উলট পালট করছে। শুধু কেবল আমার ল্যাপটপের ডিভাইস, মনিটরটা নিয়ে গেছে। আমরা এই ঘটনা কাউকে শনাক্ত করতে পারিনি। তবে আমরা বলবো, আমার দলের নেতা মুগদা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার, তার ভাই মুজাম্মেল হোসেন বাবুল এবং স্থানীয় সার্ভেয়ার লোকমান হোসেন গঙ্গদের অত্যাচার, নির্যাতন, জমি দখলের চেষ্টার ফুটেজ ধারণের জন্য বাড়িতে সিসি ক্যামেরার প্ল্যান বসিয়েছি। এই ঘটনায় আমার ভাই 2 সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 4 এবং 5 সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থলে গেছেন। এই পর্যন্ত শেষ। এখনো পর্যন্ত আমার ল্যাপটপ, আমার মনিটর, আমার সিসি প্ল্যান্টের ডিভাইসগুলি উদ্ধারের বিষয় কোনো ব্যবস্থা পুলিশ নেননি। আমি জানি নেবেন না। দেওয়ানি আদালতে মামলা চলতেছে, মামলা চলমান অবস্থায় এত হামলা হচ্ছে। জনস্বার্থে পুলিশের কি কোনো দায় নেই? শুধু কেবল পুলিশ প্রশাসনকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ অলিখিতভাবে কিছু বলে দিচ্ছেন। যদি বলেন আমি মানি। আমার দল বলছে যে শুধু নেতারা সাধারণ মানুষের উপরে, আমার মতো আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উপরে অত্যাচার, নির্যাতন করে যাবে। পুলিশ তুমি না দেখো, না দেখার ভান করবে। আমি ফরিদগঞ্জ থানা পুলিশকে স্পষ্ট বলতে চাই, যদি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এই বার্তা আপনাদেরকে দিয়ে থাকে, আমাদেরকে বলেন। আমরা অনশন ফনশন ছেড়ে বাড়ি চলে যাব। আমরা আমার দলের সিদ্ধান্ত মাথা পেতে নিব। আমি চাঁদপুরের জেলা প্রশাসনকে বলতে চাই, আমার দলের নেত্রী শেখ হাসিনাকে বলেছে যে আওয়ামী লীগের নেতারা যখন কিছু তখন সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করবে, পাশাপাশি আওয়ামী লীগের কর্মীদের সম্পদ লুণ্ঠন করবে। চাঁদপুরের প্রশাসন আমার দলের নেতা বাহারকে প্রোটেকশন দিবে। যদি বলে থাকে তাহলে চাঁদপুর জেলা প্রশাসন আমাকে জানান। আমি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে বাড়ি চলে যাব। আমি আন্দোলন করব না। আর যতক্ষণ না পর্যন্ত এই কথা জেলা পুলিশ বলবেন, ততক্ষণ পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশ এবং ফরিদগঞ্জ থানা পুলিশের পক্ষপাতমূলক আচরণ, সন্ত্রাসীদেরকে প্রোটেকশন দেওয়ার প্রতিবাদে আমার পরিবারের নিরাপত্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে এখানে অনশন কার্যক্রম চালিয়ে যাব। আমার আন্দোলন ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার মা বৃদ্ধ, উনি ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি অচিরে ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো। এই যে আমার পাশে আমার স্ত্রী বসে আছেন, উনি সন্তান সম্ভবা 8.5 মাসের অন্তঃসত্ত্বা একজন নারী। আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না আমার এই বাচ্চার জন্ম কি জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে, নাকি বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিব। আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। আর এত অত্যাচার আমার দলের নেতা, আওয়ামী লীগ নেতাদের এত অত্যাচার আমি সইতে পারি না। কি পাপ করেছিল আমার পরিবার আওয়ামী লীগ করে? পাপ করেছিল আমার বাবা আদমজি জুট মিলের শ্রমিক লীগের রাজনীতি করে। আজকে বাবা জীবিত থাকলে বাবাকে প্রশ্ন করতাম, বাবা কেন তুমি আওয়ামী লীগের রাজনীতি
রাজনীতির দীক্ষা আমাদেরকে দিয়েছ, একটি বার কেন ভাবনি এই দীক্ষা নিয়ে আমার সন্তানরা কোনো একদিন বিপদে পড়বে? আমরা বাঁচতে চাই। আমি একসময় বলেছিলাম যে আমরা কারো সাহায্য সহযোগিতা চাই না। আমি এখন বলবো দল মত নির্বিশেষে আমাদের পাশে আপনারা দাঁড়ান। অর্থ নিয়ে নয়, সাহায্য চাই না, অর্থ চাই না, শুধু ন্যায় বিচারের বাণী শুনতে চাই, ন্যায় বিচার দেখতে চাই। দল মত নির্বিশেষে সকলে আমাদের পাশে দাঁড়ান। আমরা বাঁচতে চাই। আমাদের বাড়ির সিসি ক্যামেরার প্ল্যান্টের নষ্ট করার পিছনে একটি মাত্র উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো ওরা আমাদের বিরুদ্ধে 145 মামলা করছে, মামলা করে মামলা হেরে গেছে, হেরে গিয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এখন বলে বেড়াচ্ছে আমাদের মান ইজ্জত সম্মান সবই গেল, জমিও রাখতে পারলাম না। আমরা আমার বাবার নাম জয়নাল আবদিন, জয়নালের ছেলেদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে দিব না, এটা বলেছে মুগদা থানা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাহারের বড় ভাই মুজাম্মেল হোসেন বাবুল। সত্যি যদি আমার পরিবারের কেউ খুন হয়ে যায়, সত্যি যদি আমার পরিবারের কেউ আবারও আঘাতপ্রাপ্ত হয়, এর জন্য ফরিদগঞ্জ থানা পুলিশ সমস্ত দায়িত্ব বহন করতে হবে। এই পর্যন্ত অন্তত 20 বার আমাদের উপর হামলা হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশ যদি কোনো ব্যবস্থা নিতেন, কঠোর পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো সন্ত্রাসীরা এত বেপরোয়া হতো না। আমরা পারিবারিক দ্বন্দ্ব নয়, ওরা আমাদের পরিবারের কোনো অংশ নয়, ওরা প্রফেশনাল ভূমিদস্যু। দায়িত্ব নিয়ে বলছি, বাহার চাইলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, ব্যবস্থা কেন নিচ্ছে না? বাহারের যে বর্তমান বাড়িঘর, মৌজার বাড়তি জায়গা, আপনার সরকারি খাট জমি, এই সমস্ত জমিকে একট্টা করে সে বাড়িঘর বেঁধে আসছে। এই বাহারের কিছুই ছিল না। আমরা প্রত্যক্ষ দোষী। বাহারকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, মিথ্যা হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নাও। বাহারের বাবা মারা যাওয়ার পরে বাহারদের অবস্থা এতই ভঙ্গুর ছিল, তার মা তাদের কিনে ঢাকা শহরে উঠে ঢাকাতে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ভাত বিক্রি করত। আজকে সেই পরিবারের ছেলেরা হাজার হাজার কোটি টাকার মালিক। এই গত 15 বছরে কি এমন আলাউদ্দিনের চেরাগ পেল? আরে বাবা, তুমি তোমার হারামের টাকা নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, আমি তোমাকে বাধা দিচ্ছি না। আমার প্রশ্ন, আমাকে মেরে আমার বৈধ সম্পত্তি দখল করে কেন বাবা তোমাকে বড় লোক হতে হবে? তুমি আর কাউকে দেখো না? তুমি আমার মতো ছেলেকে কেন দেখো? বাহার উনি আমার নেত্রী যে কোনো সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আমার নেত্রী যদি বলে যে আমার নেতারা চাইবা মাত্র কর্মীরা, সাধারণ মানুষেরা বাড়িঘর ছেড়ে দিবা, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। কিন্তু না, ও তো আগে জাতীয় পার্টি করতেন, ছাত্র সমাজের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওর মামা আওয়ামী লীগে আসলেন, ওর মামা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন, এমপি হলেন। এই মামার হাত ধরে জাতীয় পার্টিতে এসে আওয়ামী লীগের পদবি ভাগিয়ে নিয়ে আপনার অত্যাচার লুণ্ঠন শুরু করলো। যে আমার বাবা, মৃত বাবা দীক্ষা দিয়ে গেছে আওয়ামী লীগের, এই দীক্ষা যে ভুলতে পারি না। যার জন্য আছে না, চোখের সামনে দেখতেছি অন্যায় হচ্ছে, সে অন্যায়গুলো মেনে নিতে হচ্ছে। আমার আওয়ামী লীগের নেতারাই করতেছে, আমিও আওয়ামী লীগ করি, পুরো পরিবার আওয়ামী লীগ করে। আরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বলবো, বাবারে আপনি বলেন দলের কর্মীরা তৃণমূল নাকি সম্পদ, কিন্তু ভাই কাজ বাস্তবতা তো আমরা দেখতেছি না। একটি বার কেন চেষ্টা করতেছেন না যে একটি পরিবার রাস্তায় পড়ে আছে, এই বিষয়গুলি নিয়ে এত লেখালেখি হচ্ছে, এই দাবিগুলি মিথ্যা হতে পারে, আমরা যে দাবি নিয়ে আসছি এটা প্রতারণা হতে পারে। যদি তাই হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? কি ভাই হতে পারে না? আমরা এখানে নাটক সাজিয়ে পড়ছি, তাহলে সুষ্ঠু তদন্তের প্রয়োজন হবে না। আরে ভাই, বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলি, আপনারা বিশেষ করে অনলাইন চ্যানেলগুলি যেভাবে প্রচারণা নিউজগুলি করতেছেন, রাষ্ট্রের নজরে কি নেই? সরকারের এত এজেন্সি রাষ্ট্রের নজরে কি আছে, কিন্তু যদি ব্যবস্থা নিতে যায় তাহলে তো দলের নেতা ফেঁসে যায়। আমি বলবো আপনার এখনই সময় আবার দলের যে নেতারা অত্যাচার নির্যাতন লুণ্ঠন করতেছে তাদের ব্যবস্থা। তবে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা অনেক ব্যথা নিয়ে পড়ে আছেন আওয়ামী লীগ নেতাদের, কিছু আওয়ামী লীগ নেতাদের অত্যাচার নির্যাতনের কারণে।